বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী। কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে যিনি ইতোমধ্যে মানুষের মন জয় করেছেন। বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন। তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও শেয়ার করে অনেকেই বলছেন এই মেধাবী তরুণরা এতদিন দেশে আসতে ভয় পেতেন, কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনার অবসানের পর মেধাবীরা দেশে আসতে আগ্রহ প্রকাশ করছেন। তারই যেন উৎকৃষ্ট উদাহরণ এই আশিক চৌধুরী, যিনি বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করছেন। আশিক চৌধুরী এতদিন কোথায় ছিলেন, কি করতেন, এমন প্রশ্ন এখন সর্বত্র। জানা গেছে আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোন কলে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন। গত বছরের ১২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ATM শরীফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এদিকে নিয়োগের বিষয়ে গত বছরের ৬ নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারি চাকরির আজকে ১ মাস হলো। সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবে নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞাসা না করেই রাজি হয়ে গেলাম, জানতাম ও কোনো দিন মানা করবে না। 59 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। গত ১ মাস শুক্র শনিবার সহ দিনে 18 ঘন্টা কাজ করেও কুল পাচ্ছি না। প্রায় 250 সিইও ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারি। নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি চেষ্টা চলছে, ফেল করা যাবে না। আমরা জনগণের সরকার, তাই প্রত্যাশা অনেকটা জাতীয় ক্রিকেট দলের মতো। সবাই চায় আমরা জিতি, কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই সবাই হা হা করে ওঠে। জানা গেছে চাঁদপুরে বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে। 2007 সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। ছুটি ছাটায় ছুটে যেতেন রোমাঞ্চের টানে। 2011 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানেই চাকরি করেছেন। তারপর পড়তে যান যুক্তরাজ্যে। তখন থেকে সেখানেই তিনি নিজেকে নতুনভাবে গড়েছেন। এই আশিক চৌধুরী একজন স্কাই ডাইভার, যিনি 41,000 ফুট উঁচু থেকে দেশের লাল সবুজের পতাকা নিয়ে লাফ দেন, যার কারণে তিনি ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।